ওয়েলকাম টু জাহাঙ্গীর টেক। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আমরা যখন ফটোশপ থেকে একটা ছবি নতুন কোনো পেজে নিয়ে যাই, ওই মুহূর্তে কিন্তু আমাদের ফটোশপে রঙিন ছবিটি কিন্তু সাদা কালো হয়ে যায় অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। এটি হওয়ার কারণ কি এবং কিভাবে হয় এবং এর সলিউশন পুরো এই ভিডিওতেই দিব। সো গাইস, সাথেই থাকুন। যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। সবার প্রথমে আমি যে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব, অ্যাপ্লিকেশনটি হচ্ছে ফটোশপ। অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে প্রথমে আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমি প্রথমে একটি ছবি ওপেন করব। এর জন্য এখানে ডাবল ক্লিক করব অথবা কন্ট্রোল ও প্রেস করলে কিন্তু আমাদের ছবিটি ওপেন হবে। আমি ডেস্কটপে যেহেতু ছবিটি রাখছি, এটা একটি 680 কেবি, নিচেই শো করতেছে একটা পিএনজি ফাইল। এটির যদি আমি ওপেন করি তাহলে এইরকম ছবিটি আসছে। এই ছবিটিকে যখন আমি নতুন একটি পেজে কন্ট্রোল এন্ড প্রেস করলাম নতুন একটি পেজ নেওয়ার জন্য, এখানে আরজিবি কালার থেকে অনেক সময় আমাদের আরজিবি কালার থেকে গ্রে স্কেল হয়ে যায়। এই গ্রে স্কেল থাকা অবস্থায় আমরা এখানে A4 সিলেক্ট করি ঠিকই, তারপর ব্যাকগ্রাউন্ড হোয়াইট করি ঠিকই, কিন্তু যখনই আমরা এইরকম ছবি একটি নতুন পেজে নিয়ে যাই, এরকম সাদা কালো হয়ে যায়। এটি দেখে আমরা অনেক ঘাবড়ে যাই যে এর সলিউশন কি বা কিভাবে এটি হলো। আমি তো রঙিন ছবি নিয়ে আসলাম। যারা প্রথমে ফটোশপে কাজ করেন তারা অবশ্যই এটা মনে আসতে পারে। তার সলিউশন আমি দেওয়ার জন্য আসছি জাহাঙ্গীর। এরকম যদি আপনার প্রবলেম হয় তাহলে প্রথমে কন্ট্রোল এন্ড প্রেস করবেন নতুন একটি পেজ নেওয়ার জন্য। আপনি আপনার পেজের সাইজ অনুযায়ী নিজের ইচ্ছা মতো নিয়ে নিলেন। আর মোড অপশানটি থেকে আমরা সবসময় আরজিবি কালার সিলেক্ট করব। আরজিবি কালার সিলেক্ট করলে উপকারিতা, আপনার ছবিতে বা আপনার ফটোতে যে রেজুলেশন, যে কালার, ওই কালারটি এখানে ফুটে উঠবে। এটি হচ্ছে আরজিবি কালারের উদ্দেশ্য। এরকম একটি ছবি নিয়ে আসলাম। আমরা অনেক সময় যেটি বুঝি যে পাসপোর্ট সাইজ কীভাবে তৈরি করতে হয়, পাসপোর্ট সাইজ ছবি কীভাবে এডিট করব, এই বিষয়টি নিয়ে এই কিছুদিনের মধ্যে একটি ভিডিও পাবলিশ করব। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর পরবর্তীতে আসছে সুন্দর সুন্দর ভিডিও, আপনারা সাথে থাকুন। আর যে কোনো ফটোশপে প্রবলেম অথবা যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।